নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলটিতে। আজ শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবার। আজ অনেক ঘরেই মা লক্ষ্মীর পুজো করা হবে এবং ব্রতকথা বা পাঁচালী পাঠ করা হবে। এমন অনেক ঘরই আছে যেখানে প্রতি বৃহস্পতিবারেই মা লক্ষ্মীর একটু বিশেষভাবে পুজো করা হয়। কারণ মা লক্ষ্মীকে যদি সন্তুষ্ট রাখা যায় তাহলে সেই ঘরে কখনো কোনো আর্থিক কষ্ট থাকে না, সেই ঘরের সর্বদা সুখ সমৃদ্ধি বাড়তেই থাকে। কিন্তু মা লক্ষ্মী হলেন খুবই চঞ্চলা স্বভাবের। তিনি এক জায়গায় স্থির থাকতে পারেন না, তাই তাকে স্থায়ীভাবে ঘরে রাখার জন্য পারলে প্রত্যেক বৃহস্পতিবার তার পাঁচালী বা ব্রতকথা পাঠ করবেন এবং সব সময় ঘরে শান্তি বজায় রাখবেন। কারণ তিনি চেঁচামেচি, ঝগড়াঝাঁটি বা প্রচণ্ড শব্দ পছন্দ করেন না। আমি শ্রাবণ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা পাঁচালী আকারে পাঠ করছি, আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। শ্রাবণ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা। রম্ভাবতীর পালা। জগদত্ত বাস করে অজয়ের তীরে। রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে। ক্ষণকাল জগদত্ত পত্নীরে ছাড়িয়া থাকিত না অন্তঃপুরে, রহিত বসিয়া। রম্ভারে একদা জগদত্ত বলে রঙ্গে, বাণিজ্যেতে যাব যদি তুমি যাও সঙ্গে। অবাক হইয়া রম্ভা জগদত্তে কয়, নারী হয়ে কেবা কোথা বাণিজ্যেতে যায়। মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো, চম্পকের মালা দিব তুমি গলে পড়ো। যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে, ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে। রম্ভাবাক্যে জগদত্ত সম্মত হইয়া বাণিজ্যে চলিল সপ্ততরী ভাসাইয়া। কত রাজ্য নদ নদী পার হয়ে এলো, বীরসিংহ রাজঘাটে তরণী বাঁধিল। ভেট দিয়া জগদত্ত রাজারে তুষিল, চম্পকের মালা রাজা দেখিতে পাইল। মালিনীরে ডাকাইয়া মহারাজ বলে, সুন্দর চম্পক মালা কোথায় পাইলে। আমারে না দিয়া মালা দিলে সদাগরে, কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে। সদাগর দেখি তাহা কর জোরে কয়, পত্নী মোর এই মালা দিয়াছে আমায়। এ মালার গুণ যাহা শুনো নিপমণি, সুকালে আমার পত্নী হবে দ্বিচারিণী। শুনিয়া সে কথা রাজা কৌতূহলী হইল, দেখিব কেমন সতী নিশ্চয় করিল। মণিমুক্তা দিয়া রাজা কোটালে পাঠায়, জগদত্ত দেশে আসি কোটাল পৌঁছায়। কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে, সব কথা গোপনেতে বলে মালিনীরে। লোভে পড়ে সে মালিনী রম্ভা পাশে যায়, রম্ভা পাশে কোটালের নানা গুণ গায়। শুনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে, বলিল কোটালে লয়ে আসিতে রাত্রিতে। কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল, ভৃত্যের প্রহারে কোটাল পলাইল। কোটাল আসিয়া সব বলে মহারাজে, পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে। মালিনীরে বলে রাজা দিয়া নানা ধন, রম্ভার সহিত মোর করাও মিলন। লোভে মালিনী গিয়া বলিল রম্ভারে, রম্ভা বলে নিশাকালে আনিও রাজারে। মধ্যরাত্রে গিয়া রাজা পালঙ্কে বসিল, রন্ধন শেষেতে রম্ভা ভোজনে বসিল। রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল, তৃপ্তি সহকারে রাজা আহার করিল। মহারাজ বলে কাছে, এসো প্রাণেশ্বরী। রম্ভা বলে, মহারাজ নিবেদন করি। সন্তানের সমমোর উচ্ছিষ্ট খাইলে, অবাস্তব কথা রাজা কেমনে বলিলে। রম্ভার শুনিয়া কথা রাজা লজ্জা পায়, মা বলিয়া মহারাজ ডাকিল তাহায়। রাজ্যে ফিরে গিয়া রাজা
জগদত্তে আনে, রম্ভাসহ জগদত্তে মিলায় সেখানে। শঙ্কর রচিল দেবী কৃপায় অশেষ, শঙ্খধ্বনি করসবে পালা হলো শেষ। ইতি শ্রাবণ মাসের ব্রতকথা সমাপ্ত। আশা করি শ্রাবণ মাসের মা লক্ষ্মীর এই ব্রতকথাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আর আপনাদের আপনজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় মা লক্ষ্মী।